হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দুপুরবেলা কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব বরিশালের ঐতিহ্যবাহী একটা খাবার, আর সেটা হলো আতপ চালের রুটি আর সঙ্গে গরুর মাংসের ঝোল। তো পুরো ভিডিও জুড়ে সঙ্গে থেকো। তো প্রথমেই আমি 1.5 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি। এরপর 1.5 কেজি পরিমাণে আতপ চাল ভিজিয়ে রাখছিলাম। চালটা এই জন্যই ভিজিয়ে রাখছি কারণ আজকে আমি পাটায় বেটে গুঁড়ি বের করব। আর এদিকে আমি ভাত বসাই দিয়েছি, মাটির চুলা মাটির হাঁড়ি রান্না। দেখতে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলে যাবা। তো এখন কিছু মশলা বেটে নেব। তো মশলার ভিতর নিয়ে নিয়েছি পেস্টটা হালকা একটু বেটে নেব। এরপর নিয়ে নিলাম আদা, রসুন, জিরা আর গোটা গরম মশলা, আর সঙ্গে নিয়ে নিলাম শুকনো মরিচ। আজকে সব ধরনের মশলা আমি পাটায় বেটে রান্না করব। আমার হাতে রান্নার সময় মোটামুটি সময় থাকলে আমি চেষ্টা করি সব ধরনের মশলা পাটায় বেটে রান্না করতে। তো পাটা বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে কিন্তু খুবই মজা হয়। তো এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। তো অবশেষে আমার মশলা বাটা হয়ে গেছে। আমি সব ধরনের মশলা একদম পাটায় বেটে রেডি করে নিচ্ছি। এখন আমি গরুর মাংসগুলো ধুয়ে নেব। তো গরুর মাংসগুলো আমি প্রায় 2 থেকে 3 বার ধুয়ে নিচ্ছি যতক্ষণ না পরিষ্কার পানি বের হয়। তো মাংসগুলো আমার ধোয়া হয়ে গেছে। আমি পানি থেকে সেকে অন্য একটা কড়াইতে উঠিয়ে নিলাম। তো এখন মাংসগুলো রান্না করব, সেজন্য চুলে একটা কড়াই বসাই দিলাম। দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। তো মশলাটা দিয়ে হালকা একটু ভেজে নিব। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো পেস্টটা যখন হালকা একটু লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দেবো সামান্য একটু পানি, যাতে করে বাকি মশলাগুলো নিচে লেগে না যায়। এরপরে সব ধরনের মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাই নিব। খুব ভালোভাবে মশলাটা কষাই নেব যাতে করে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো অবশেষে আমার মশলা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব। তো গরুর মাংসগুলো দিয়েও আমি প্রায় আধা ঘন্টার মতো খুব ভালোভাবে কষাই নিয়েছি। যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই খুব ভালোভাবে কষাই নিয়েছি। তো মাংসগুলো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মাংস থেকে একদম তেল ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। যেহেতু আজকে আমি পিঠা তৈরি করবো সেজন্য ঝোলের পরিমাণটা একটু বাড়াই দিলাম। তো গরুর মাংসের ঝোল দিয়ে কে কে চালের রুটি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলে যাবা। তো ঝোলটা দিয়ে আমি 30 মিনিটের মতো জাল করে নেব। আমি একদম ঝোলটা টানাই ফেলবো না, আমি হালকা একটু ঝোল রাখবো যেহেতু আজকে পিঠা খাবো। তো অবশেষে গরুর মাংস রান্না কিন্তু হয়ে গেছে। দেখো কতটা তেল বের হয়েছে আর কালারটা কত সুন্দর আসছে। খেতেও মাশাআল্লাহ দারুণ মজা ছিল। এ পর্যায়ে আমি মাংসটা একটা সাইডে রেখে অন্যদিকে আমি আতপ চালগুলো পাটায় বেটে নিলাম। পাটায় বেটে গুঁড়ি বের করলে ওই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। তো চালটা বাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা চালনি দিয়ে গুঁড়িগুলো খুব ভালোভাবে পুষে নেব যাতে করে আস্তে চালটা বের হয়ে আসে। তো এই পর্যায়ে গুঁড়িগুলো সেদ্ধ করার জন্য চুলায় একটা পাতিল বসায় দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর লবণ। পানিটা যখন ফুটে উঠবে তখন গুঁড়িগুলো দিয়ে সেদ্ধ করে নেব। চুলার জালটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে, নাহলে পিঠাগুলো একদমই ভালো হবে না। অবশেষে কাইটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো খুব ভালোভাবে বেলে নিব। তো পিঠা বেলা হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো ভেজে নেব। তো পিঠাগুলো ভাজার জন্য জ্বলন্ত চুলায় একটা খোলা বসাই দিলাম। এরপরে খুব ভালোভাবে আগুনে সেকে আমি পিঠাগুলো ভেজে নেব একদম ফুলকো ফুলকো করে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সুন্দর একটা কমেন্ট করে বলে যাও ভিডিওটা কেমন হয়েছে। তো অনেক আপু ভাইয়েরা আছে যারা শুধু একটা লাইক করে কিন্তু কোনো কমেন্ট করে না। যদি একটা লাইক করো তাহলে তোমাদের চ্যানেল কি করে খুঁজে পাবো। যদি সুন্দর করে ছোট্ট করে একটা কমেন্ট করো তাহলে কিন্তু খুব সহজেই তোমাদের চ্যানেল ঘুরে আসতে পারবো। তো দেখো পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সব পিঠা একদম ফুলকো ফুলকো করে ভেজে নিচ্ছি। আর দেখো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো আমার এই ভিডিওটা যারা আজকে পুরোপুরি দেখছো তাদের সবাইকে আমার বাসায় দাওয়াত রইল। তো অবশেষে পিঠা বানানো হয়ে গেছে। চালের রুটি আর গরুর মাংসের ঝোল খেতে মাশাআল্লাহ দারুণ মজা ছিল। তো আমি ঝরনা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।